শুরু হোক গর্জন, রুখতে হবে ধর্ষণ। ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মহেশপুরের সর্বস্তরের ছাত্র জনতা। আজ 10 মার্চ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে কলেজ স্ট্যান্ডে অবস্থান নেয় ছাত্র জনতা। এ সময় উক্ত ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বাপ্পি, হামিদুর রহমান রানা, আল মামুনুন সহ আরো। আজ আমরা এখানে দাঁড়িয়েছি, আজকের পর থেকে যেন আমরা আর কোন বোনের সম্ভ্রান্ত হানি না হয় এবং কোন বোন যেন ধর্ষণের শিকার না হয়। আমরা এই সমাবেশ থেকে আইন উপদেষ্টাদের একটা স্পষ্ট বার্তা দিতে চাই। আইন উপদেষ্টার সম্প্রতি একটা আইন পাশ করেছে, ধর্ষণের জন্য আইডেন্টিটির জন্য 15 দিন এবং বিচার কার্য সম্পন্ন করতে 90 দিন সময় প্রয়োজন তারা মনে করে। আমরা মনে করি এই আইন একজন ধর্ষকের মুক্তির জন্য যথেষ্ট, ঠিক কিনা? আমরা এই সমাবেশ থেকে আইন উপদেষ্টাকে স্পষ্ট বার্তা দিতে চাই, 72 ঘন্টার ভিতরে ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে। আমরা আইন উপদেষ্টাকে আরো একটি বার্তা দিতে চাই, আপনি যে আইন পাশ করেছেন আমরা মহেশপুর ছাত্র জনতার পক্ষ থেকে সেই আইন আমরা মানি না। অনতি বিলম্বে আমাদের যেই দাবি 72 ঘন্টার ভিতরে ধর্ষকের বিচার কার্যকর সম্পন্ন করে তাকে প্রকাশ্যে ফাঁসির আওতায় এনে তার শাস্তি কার্যকর করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা চাই আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে বিগত বাংলাদেশে যে বিচার বহির্ভূত ধর্ষণগুলো হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা চাই না আমাদের বোন আসিয়ার মতো আর কোন বোন ধর্ষণের শিকার হোক। আমরা চাই এই শাস্তি যদি প্রকাশ্যে কার্যকর করা হয়, আগামীতে এইরকম কর্মকাণ্ড ঘটাতে আর কোন দর্শক সাহস প্রকাশ করবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ মামনুর ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রাজপথের সংগ্রামী রানা ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বোনেরা, একটা কথা আমাদেরকে স্পষ্ট জানিয়ে রাখা দরকার, বাংলাদেশের প্রত্যেকটি অঙ্গনে প্ররঙ্গনে যেমনি ভাবে ধর্ষণের শিকার করা হচ্ছে, আজকে আমরা একটা কথা বিবৃতি দিয়ে জানিয়ে দিতে চাই, 24 ঘন্টা না হয় 48 ঘন্টার ভিতরে যাদেরকে 190 দিনে শাস্তি কার্যকর করার কথা বলছে, 48 ঘন্টার ভিতরে তাদেরকে ফাঁসির কাছে ঝোলাতে হবে। আর যদি না ঝোলানো হয়, আমার বোন, আমার মা অথবা আমার শুভাকাঙ্ক্ষীরা আবারও ধর্ষণের শিকার হবে। আমরা চাই না আমার কোন ভাই, আমার কোন বোন, আমার কোন মা যদি ধর্ষণের শিকার হয়, এই জবাব আইন উপদেষ্টাকে দিতে হবে। স্পষ্ট জানিয়ে দিতে চাই, মহেশপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে যদি কেউ অপ্রকাশ্যে ধর্ষণ করার মতো পরিকল্পনা করে, তাকে 4 রাস্তার মোড়ে ফাঁসিতে ঝুলিয়ে তাকে স্পষ্ট শাস্তি দিলে আর ধর্ষণ করার মতো শাস্তি কেউ খুঁজে পাবে না। সবার সুস্বাস্থ্য কামনা করে যে আসিয়া আমাদের বোন, আসিয়ার পাশে থেকে আমরা বলতে চাই আর কোন বোন আর কোন মায়ের ধর্ষণ যেন না হয়, এই সর্বোচ্চ প্রটোকল আমরা দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না? আমরা এই কথা বলে আমার এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রানা ভাইকে আমাদের মাঝে সুন্দর একটা বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মোস্তাফিজুর ভাই। সংক্ষেপে বক্তব্য ক্লিয়ার করেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা ওয়া বা'দ। সম্মানিত আমার ভাই এবং বোনেরা, আমি আপনাদের একটু সামনে নিয়ে বলতে চাই, বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার হচ্ছে একটা বিপ্লবী সরকার, ঠিক কিনা বলেন? আমরা আজকের এই প্রতিবাদী মিছিল থেকে ওই বিপ্লবী সরকারকে বলতে চাই, আপনি নিজেকে ডক্টর ইউনূস সাহেব, আপনি নিজেকে দুর্বল মনে করবেন না। আপনি মনে করবেন না আপনি ভোট চুরি করে ক্ষমতায় বসেছেন, আপনি আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় গিয়েছেন, ঠিক কিনা? আপনি যদি বলেন যে
লাগবে ধর্ষকের বিচার করতে, আমি বলবো আপনি এখনো ভুলের ভিতরে আছেন। কারণ আপনি সুচিন্তিত সুমেধাবী একজন ব্যক্তি, এই জন্য আমরা আপনাকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই 90 দিন নয়, আপনি পিলখানার বিচার 90 বছর পরে করেন, আমরা মেনে নিব। 28 অক্টোবরের বিচার 90 ঘন্টা 90 বছর পরে করেন, মেনে নিব। শাপলা চত্বরের বিচার 90 বছর পরে করেন, আমরা মেনে নিব। কিন্তু প্রকাশ্যে যারা আমার বোনাসিয়াকে ধর্ষণ করেছে 24 ঘন্টার ভিতরে ধর্ষককে বিনাশ হয়ে দিয়ে স্বাধীন বাংলার মানচিত্র থেকে তার গোস্ত হাড্ডি আলাদা করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমি সর্বশেষ কথা আমি আপনাদের মাঝে বলতে চাই, বিপ্লবী ছাত্র ভাই এবং বোনেরা, আমাদের মাঝে আছেন মহেশপুর ছাত্র সমাজের উপদেষ্টা আমাদের রানা ভাই সহ, আমার বাপ্পি ভাই, আমি নাহিদ ভাইকে দেখছি না, আমাদের জমিরুল ভাই সহ আমাদের অনেকে সিনিয়র ভাইরা আছেন। আমাদের এই সিনিয়র ভাইরা যখনই কোনো বৈষম্যের বিরুদ্ধে, কোনো অন্যায়ের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে যদি ডাক দেয়, আপনারা কি তাদের ডাকে সাড়া দিতে রাজি আছেন? বাপ্পি ভাই, আপনি আপনাকে দুর্বল মনে করেন না, রানা ভাই আপনি আপনাকে দুর্বল মনে করবেন না। যে কোনো সময় যে কোনো মূল্যে আমাদেরকে একটাবার হুকুম করবেন, অন্যায়ের বিরুদ্ধে বুকের তাজা রক্ত আমার ভাই আবু সাইদের মতো আমরা ধরাতেই সর্বক্ষণ প্রস্তুত। আমি আপনাদের মাঝে এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। মোস্তাফিজুর রহমানকে ধন্যবাদ, তিনি অনেক সুন্দর একটা বক্তব্য রেখেছেন। আমাদের মাঝে এক বোন এসে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে একজন বোন এসে উপস্থিত হয়েছেন, তিনি আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আসমা আপু তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু ভাইয়েরা নয়, আমরাও আসি, আমরা থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের পৃথিবীতে এসেছিল শুধু ইসলামকে কায়েম করার জন্য নয়, বরং মেয়েদেরকে যথাযথ সম্মানিত করার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সম্মানকে আমরা কেন বৃথা হতে দেব? আমাদের গায়ে রক্ত নেই, আমাদের গায়ে আমাদের শরীরে রক্ত মাংস থাকা অবধি আমরা এই পথ থেকে সরব না। 24 ঘন্টার মতো আমাদের আসিয়ার যে ওর পর্যন্ত নির্যাতন হয়েছে সেটার বিচার আমরা চাই। নারায়ে তাকবীর। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, আসমা আপুকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুব দ্রুত সময়ের ভিতরে শেষ করে দেবো, রোজার মাস একটু লেট করে ফেলছি, এর জন্য অসংখ্য দুঃখিত। তো এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইব্রাহিম খলিল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় বোনেরা, আমাদের কথাবার্তা স্পষ্ট। আমরা এখন নরম ভাষায় এই ইন্টারনেটকে বলে দিতে চাই, আপনারা আমাদের সরকার। আমরা এখন পর্যন্ত মনে করি আপনারা আমাদের সরকার। এই 24 আমাদের, 36 আমাদের রক্তের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন। অতএব আপনারা কোনো ভয় পাবেন না। আমরা ইতিমধ্যে জেনেছি আপনারা ঘোষণা করেছেন দীর্ঘ 6 মাসের মধ্যে এই ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন। 180 দিন পর্যন্ত আপনারা সময় নিয়েছেন। আমরা প্রকাশ্যে বলে দিতে চাই, আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি, আমাদের রক্তের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা বিচার কার্য 6 মাস পর্যন্ত বিলম্ব করবেন, এই সময় আমরা আপনাদেরকে দিতে চাই না। আমাদের স্পষ্ট ঘোষণা, আসিয়ার যে ধর্ষককারী সেও গ্রেফতার হয়েছে, যারা সাক্ষ্যদাতা তারা উপস্থিত, ভিকটিম উপস্থিত, তা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত আসিয়ার বিচার কার্য সম্পন্ন হয়নি, এই জবাব দিতে আমরা চাই। আমরা আইন উপদেষ্টা আসিফ স্যারকে বলে দিতে চাই, আপনি শক্ত হাতে এই বিচার কার্য সম্পন্ন করেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসির কার্যক্রম আমরা সকলেই চাই, কিন্তু এর সাথে সাথে আমরা আরো একটি দাবি শুনতে চাই। আমরা এই ফাঁসি কার্যক্রম আমরা অন্ধকারের ভিতরে চাই না। আমরা এই ছাত্র জনতা, আমরা এই তৌহিদি জনতা এই ফাঁসির কার্যক্রম প্রকাশ্য খোলা ময়দানে এই ফাঁসি দণ্ডবিধি কার্যক্রম করতে হবে। আমার বোনের ইজ্জত সংগ্রাম রক্ষা করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি আমার প্রশাসন আমার বোনের ইজ্জত সংগ্রাম আমি রক্ষা করতে না পারে,